পূব আকাশে সূর্য ওঠার সাথে সাথেই তার একখণ্ড জমিতে হাজির কৃষক ফাল্লু মিয়া। ষাটঊর্ধ্ব বয়সের এই মানুষটি তার একখণ্ড জমিতে কী চাষ করছেন এই সম্পর্কে জানার জন্য আমাদের আগ্রহ ছিল বেশ কিছুদিনের। আজকে আমরা যাচ্ছি তার একখণ্ড জমিতে এবং জানার চেষ্টা করব তিনি কী চাষ করছেন তার জমিতে এবং কেন তিনি এই ষাটঊর্ধ্ব বয়সেও এসে কৃষির প্রতি ভালোবাসা এবং ভালো লাগা ধরে রেখেছেন সেটাও জানব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই ধান ক্ষেতের মাঝে ছোট্ট একটি জমিতে কৃষক ফাল্লু মিয়া চাষ করছেন এক বিশেষ ধরনের সবজি। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি তার কাছে এবং তার মুখেই শুনব তার এই কৃষির প্রতি ভালোবাসা এবং ভালো লাগার গল্প। প্রিয় দর্শক, আপনারা আমার সাথে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে পুরো মাঠ জুড়ে কিন্তু শুধু ধান আর ধান চাষ হচ্ছে। এর মাঝেও তিনি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যে এই সময় তিনি চাষ করছেন সবজি। আমরা এখন ফাল্লু মিয়ার জমির খুব কাছাকাছি। একটু পরে আমরা কথা বলবো কৃষক ফাল্লু মিয়ার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন? আছি, আল্লাহর রাখতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফাল্লু। 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 আচ্ছা, আপনার এই কৃষির প্রতি ভালোবাসা বা ভালো লাগা কতদিন থেকে? এই আমি আগে কাপড় বানাইছি, ওই 2012 থেকে আর কি আমি এই কাপড় বানানো বাদ দিছি। বাদ দিয়ে মানে আমি একবার হাজিরা থেকে শরীর নষ্ট হয়ে যায়, এই জন্য আমি ওই একবেলা করে কাম করি। প্রতিদিন সকালে কাম করি, আবার বিকালে একটু কাম করি, দিনে কাম করি না। এভাবে শরীর সুস্থ রাখার জন্য আর কি আমি কাম করি। না, আমি কিন্তু আপনাকে মানে দীর্ঘদিন যাবত দেখতেছি যে এই যে যখন থেকে ধান লাগানো শুরু হয়েছে তারপরে আপনি মনে এখানে পেঁয়াজ লাগাইছিলেন। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আপনার এখানে আসবো। আবার যখন এই যে আপনি নতুন করে পেঁয়াজ উঠাইলেন আমি সেগুলোও কিন্তু ফলো করতেছিলাম। তো এরপরে যখন আবার মনে হলো যে এখানে আবার কি বুনছেন আমি ওখান থেকে ক্লিয়ারলি দেখতেও পাইতাম না। তবে আমার খুব ইচ্ছা ছিল যে আপনার সাথে একটু কথা বলবো যে আপনি কি কি চাষ করেন এখানে। চারিপাশে তো শুধু ধান আর ধান, এর মাঝে আপনি কি করতেছেন এটা জানার আমার একটা আগ্রহ ছিল। হ্যাঁ, তো আমি আরো একটা জিনিস দেখতাম, সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন মানে যেটা বললেন যে রেগুলারিটি যেটা আর কি, মানে নিয়মিত যে বিষয়টা, মানে প্রতিদিনই কিন্তু আমি 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 এরকম খুব কম সকাল দেখছি যে আপনাকে এখানে দেখি নাই। তো এই যে নিয়মিত আসা, এটা আসলে আপনার কাছে মানে কেমন লাগে যে প্রতিদিন আপনাকে আসতে হয় বা আসেন? নিয়মিত আসা, আমি মোবাইলে দেখলাম পিএস এর বিসি বলে, এই পিএস এর বিসি বোনা দেখে আমি এই পিএস এর বিসি বুনলাম। আচ্ছা বোনার পরে পিএস এর বিসি যেহেতু খাটনি তা আমি বুঝছিলাম না, আচ্ছা আচ্ছা, না বুঝে এই পিএস এর বিসি বুঝে আমি খালি নিরাইছি। নিরাই গেছেন প্রতিদিন? প্রতিদিন নিরাইছি, আমার শরীরও সুস্থ থাকছে। প্রতিদিন সকাল বিকালে কাম করছি, শরীর সুস্থ থাকছে। এই পেঁয়াজের বিচি বুইনা হেরা আবার মোবাইল দেখলাম যে বাগানের চারা। আচ্ছা, ওই মোবাইলে বুনে এই বাগানের চারা বোনা, আমার বাড়ি আবার নেট আছে। আচ্ছা, মোবাইল দেখি, মোবাইলে টিপে যে বাগানের চারা বোনে, এই বাগানের চারা আবার কটা বিচি না থাল ফেলাইলাম। আপনি এই চারাগুলো আপনি হচ্ছে নিজে নিজে থাল ফেলাইছি। আচ্ছা, এখানে পেঁয়াজের মধ্যে ফেলাইছিলাম থাল। ও আচ্ছা আচ্ছা, পেঁয়াজের মধ্যে থাল ফেলাইয়া ওই বোতল দিয়ে একটু পানি দিতাম 2-3 দিন পর পর। থাইল হচ্ছে, থাইল হওয়ার পরে আমি আবার এই বাগুন গাছ এই বুঝছি নেটের দিয়ে কাগজ বিছতে হবে, সেই জন্য আবার এই যে আবার পলিথিন যেটা বা এটা দিছে আবার বুঝছি। এখানে আপনার হচ্ছে কত টাকার বীজ বুনেছিলেন? বুনছি মোটামুটি 280 টাকার মতো। 280 টাকার মতো? 280 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে কত কত পিস চারা আছে এখন? চারা আছে 630 টাকা। 630 টা। আচ্ছা আচ্ছা, আর আপনার এই যে পলিথিনের মানে বিছাইতে কত টাকা লাগছে? পলিথিন কত টাকা নিয়েছে? পলিথিন বিছাইতে এই 2100 টাকার পলিথিন আনছিলাম। আচ্ছা আচ্ছা, 2100 টাকার পলিথিন আইনা আমি বিছাইছি, কিছু বাঁচছে, কিছু বাঁচছে অল্প একটু। তো এই যে চারিপাশে যে ধান, মানে পুরা মাঠ বা আপনাদের চক যেটাই বলেন, পুরোটাই শুধু ধান আর ধান। এর মাঝে আপনি একাই ব্যতিক্রম একটা কিছু করছেন, সবজি চাষ করছেন। তো এটা মানে কি ভেবে যে সবজি চাষ ধান না চাষ করে? মোবাইলে দেখে হ্যাঁ আমি কই যে
শখ হইলো আমার, শখের জন্য হ্যাঁ। আমি বলছি না আমার এখানের মধ্যে দুইটা লাভ হলেও আমার যায় আসে না, হ্যাঁ। দুইটা ক্ষতি হলেও আমার যায় আসে না। আমি আচ্ছা, কাম আচ্ছা। করি তাই, পোলাপান আল্লাহ দিলে লায়ক হইছে, পোলাপান আমার কাম করার না করে। আচ্ছা। তা আমার শরীর সুস্থ থাকার জন্য হ্যাঁ। সকাল বিকালে খাটি, এই শরীরটা ঘাম বাইরেলে আমার একটু শরীরটা বিষ ব্যথা কম থাকে। আচ্ছা, আচ্ছা। আর শরীরে ঘাম টাম না বেরো না না, আর শুধু ফেরাতলে হয়ে থাকলে হুম, হুম। আমি বাইরে বাইরেলে আমার ভালো লাগে না। হ্যাঁ, বুঝতে বাইরে ফ্যান বেরোলে তো ভালো। আসলে প্রাকৃতিক হ্যাঁ, কিছু না। এটা হ্যাঁ, ন্যাচারাল একটা আবহাওয়াতে হ্যাঁ। আসছেন। দেখা যায় অবশ্যই ভালো লাগবে। ফেরাতলেও থাকি, কম থাকি, শরীর গামলে পরে শরীরটা সুস্থ থাকে এই আর কি। আচ্ছা, আচ্ছা। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার 3 ছেলে, আচ্ছা, তারা কি করে? 2 ছেলে হাই স্কুলের মাস্টার, আচ্ছা, একটা বলরা হাই স্কুলে, ওটা ওই যে টি মডেল। আচ্ছা। আর আরেকটা ওই গাড়ির ইঞ্জিন মিস্ত্রি কাম শিখছে, হ্যাঁ। শিখায় এই কাম এই সৌদি গেছিল, সৌদি 12-14 বছর থাইকা আইলো, থাইকা এসে এখানে বাড়িতেই ওই বাস স্ট্যান্ড বিকিটুকু হারে ওই উনি ইঞ্জিন মিস্ত্রির দোকান দিচ্ছে, বাড়িতে খাইয়া যায় আবার সকালবেলা বিকেলবেলা আসে। তার মানে তারা আপনাকে যথেষ্ট সাপোর্ট করে। মানে এই হ্যাঁ। বিষয়ে যে আপনার যে কৃষি কাজ করে আপনার উপার্জন করতে হবে এরকম কোনো না। বিষয় না। এরকম কোনো বিষয় না, বরঞ্চ তারা নিরুৎসাহী করে যে তোমার হ্যাঁ, কষ্ট করার দরকার নেই। পোলাপানে কয় যে তুমি ইগনা বাদ দাও, আচ্ছা। তো খাটি খাইতো না। বাড়িতে কয় নেট দিয়ে পইরা কাম করে, হুম, হুম, উনি যে নেট দিয়ে পইরা কাম করে, হুম, হুম, হুম। আবার ফিরে অসুখ পড়বো, আমি বললাম, অসুখ পড়ব না, এমনি কাম করলে শরীর একটু সুস্থ লাগে, হ্যাঁ, আর হইয়া থাকলে আরো অসুস্থ হয়ে যাই আমি। না এটা অবশ্যই। বাড়িতে কয় নেট দিয়ে পইরা কাম করে, হে বাড়ি থেকে অসুস্থ আছে না। আচ্ছা, আচ্ছা। না তারপরেও আপনার তবে বেশি এখন এই যে এই সময়টাতে কিন্তু আপনার একটা দাবাদহ চলতেছে, হ্যাঁ? বা অনেক তাপ প্রবাহটা একটু বেশি। হ্যাঁ। তো যার কারণে একটু সকালে এসে আবার আপনি একটু আগেই চলে যাবেন। কারণ দুপুরের পরে কাজ না করাটাই ভালো। না, অনেক রোদ, এখন কিন্তু অনেক গরম। বেলা 10টা ত্রিশ থাকুম, তারপরে যাবো। হ্যাঁ, হ্যাঁ, এটাই। তো আপনি একটু আমাদেরকে বলেন, আপনি যেহেতু একজন মুরুব্বি মানুষ, যদিও কৃষির সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন অনেক পরে। তো তারপরও আপনার কাছে কি মনে হয় যে আসলে যেকোনো কৃষি কাজ করতে গেলে আসলে মানে আমাদের কোন জিনিসগুলা মাথায় রাখা উচিত বা নিয়মিত কাজ করা এই বিষয়গুলা মানে আপনার কাছে কি মনে হয় যে মানে কৃষিতে আসতে গেলে আসলে কোন বিষয়গুলো জেনে বুঝে করতে হবে? জেনে যে মোবাইল, এখন তো বর্তমান মোবাইলের চল, আমি তো কৃষি কাম করি না তো, তার মধ্যেও আমি করতেছি মোবাইল দিকে, আচ্ছা। এই কৃষি কাম করতেছি মোবাইল দিকে, মোবাইলে কিভাবে কিভাবে কাম করে ওইটা দেখতেছি, দেখে আমার শখ হয়েছে, এই জন্য শখে আমি কাম করি, হুম, হুম। শরীর সুস্থ থাকে এই আর কি। আচ্ছা, যারা যুবক বা যারা হচ্ছে যে আপনার একেবারে কৃষিতে নতুন করে সম্পৃক্ত হতে চায়, হ্যাঁ। মানে কৃষিটা আপনার কাছে কেমন লাগে? আনন্দদায়ক লাগে নাকি হচ্ছে অনেক কষ্ট মনে হয়? এই এটার মধ্যে আনন্দের মধ্যে আমার কাছে ভালো লাগে, ফসল ওই কোন না ওই, হ্যাঁ। এটা শখ আমার। এই যে এটা যেমন বর্ষিতে মাছ মারা গেলে না, হ্যাঁ। এটা পুঁটি যদি উঠাই না, ওইটা আমার কাছে শখ লাগে। হ্যাঁ। দিন বেড়ে থেকে একটা পুঁটি মারলেও শখ লাগে, এতে এরকম ফসল বুনছি না, হ্যাঁ। কিন্তু কম হোক বেশি হোক, এটা আমার একটা শখ যে ওইটাছে। মানে যখন ফল ধরে বা যখন হ্যাঁ। হাতে আসে ও যখন উঠান তখন মানে অন্যরকম একটা ওই ধরনের শখ আছে আমার। পোলানো কয় কি যে এত খাটনি খাইটা 10 ডিসেম্বর জায়গায় 27 মন পেঁয়াজ পেলা, তুমি যে খাটনি খাচ্ছ তোমার খাটনির দাম হয় নাই। হুম, আমি বলি, খাটনির দাম না হইলো এই 10,000 টাকা খরচ করে 5,000 টাকা জিনিস পেয়েছি, তা তো আমার একটা শখ তো, হুম, হুম, এইভাবে আমি খাটি। বুঝতে পারছি। না আপনার বেগুনের গাছের কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা। এখন যদি আপনি এটা ধরে রাখতে পারেন আমার বিশ্বাস যে আপনি এখানে একটা ভালো কিছু করবেন। আর বেগুন কিন্তু এখন এরকম সিজনাল টাইমও না। হ্যাঁ। দেখা যাচ্ছে যার কারণে আপনার আমার মনে হয় যে ভালো হবে। যদি আপনি একটু ভালোভাবে যেভাবে যত্ন নিচ্ছেন এভাবে হ্যাঁ। নিতে থাকলে আমার মনে হয় যে দেখি আপনি ভালো আল্লাহ কিছু করবেন। করি কি ভাগ্যে রাখছে, তুই কিনা আমি বেচবার গেল শরম করবো, আবার আচ্ছা। পোলাপান তো লায়াক, পোলাপানে হ্যাঁ। না এখানে দোকানে বললে পরে বেশি ভালো শোভা খেলা। আচ্ছা, আচ্ছা, আমি অন্যরকম ভাবে তাবলিক করছি আমি, আচ্ছা। এই 3 চিল্লা দিয়েছি। ৩ চিল্লা দিয়েছেন? 3 আচ্ছা। চিল্লা দিয়েছি। কোথায় ছিলেন? আসছিলাম নওগাঁ, আচ্ছা, নওগাঁ থেকে আবার গেছিলাম ওই রসুন্দি, আচ্ছা। নওগাঁ থেকে এসেছি 40 দিন, রসুন্দি থেকে এসেছি 40 দিন, হ্যাঁ। পাবনা থেকে এসেছি 40 দিন, আচ্ছা, আচ্ছা। একসাথে একটানা ৩ চিল্লা? একটানা 3 চিল্লা এটা দিয়েছি। কত সালে? এটা 2012-তে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি।
আচ্ছা আঙ্কেল, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার এই যে আপনার মানে কৃষির প্রতি এখনো আপনার যে এত ভালোবাসা বা ভালো লাগা, বা নতুন করে যে যে বলতেছেন যে সুস্থ থাকার জন্য কৃষি, হ্যাঁ, আসলে আমরা যে সবসময় বাণিজ্যিক ভাবেই চিন্তা করতে হবে তা কিন্তু না। আমরা কৃষির সাথে সম্পৃক্ত থাকলে আসলে মন মানসিকতা, মন পরিশ্রম ভালো করলে শরীর সবকিছুই ভালো থাকে। চার দোকানে বয়ে থাকলে খালি ফাউ কথা ফাউ গপ্প, হুম। বয়ে থাকো না না আমার। গীবত হবে আরো। খালি গিবতকারী কথা। হুম। আর অন্য বয়ে থাকো না না। আর ওই কৃষি কাম করো ওই গাছতলা বয়ে থাকি কতক্ষণ, বয়ে থাকি কতক্ষণ, একটু কাম করে বাড়ি থাকি। চা যদি খাই, ওই একটু খাইয়া আমি দোকান দুইটা যাই। চার দোকানের কথা আমার ভালো লাগে না, একদিন হুইয়া থাকলে ভালো লাগে না। এই জন্য হলে আমি কাম করি। খুবই ভালো, আপনার চিন্তা ভাবনাগুলো অনেক উন্নত। মানে হুম। এটা আসলে আপনাকে প্রশংসনীয় আর কি, প্রশংসা করার মতো। হ্যাঁ। যাই হোক আঙ্কেল, আমাদের খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা আবারও আপনার এই প্রজেক্টে আসবো এবং এটার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব যে আপনি কতটুকু অগ্রসর হলেন বা আপনার বেগুন গাছে কেমন ফল আসলো। এই বিষয়গুলো আমরা আবার ভবিষ্যতে জানানোর চেষ্টা করবো। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে কথা বলা শেষ করেই কৃষক ফাল্লু মিয়া তার কাজে মনোনিবেশ করেন। কৃষির প্রতি তার ভালোবাসা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই নয়, কৃষিতে তিনি এসেছেন সুস্থ থাকার জন্য এবং তার অবসর সময়টুকু সুন্দরভাবে কাজে লাগানোর জন্য। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।